মোবাইলের অ্যাপ্লিকেশন আপডেট করবেন কিভাবে? মাঝে মধ্যে আপনার ফোনের নোটিফিকেশন বারে এরকম একটি ইন্টারফেস চলে আসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অ্যাপ আপডেট করতে বলতেছে। আপনারা যদি অ্যাপ আপডেট না করেন তাহলে আপনারা মাঝে, মাঝে অ্যাপের মধ্যে ঢুকতে গেলে আপনাকে কিন্তু বের করে দিবে। আবার দেখা যাবে যে আপনারা নতুন ফিচার গুলো যুক্ত হবে না আপনার অ্যাপ্লিকেশনে। সেজন্য আপনাদের আপডেট করে নিতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে আপনারা অনেক সময় অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, পরবর্তীতে সেগুলো আনইনস্টল করেন। কিন্তু সম্পূর্ণটা আনইনস্টল হয় না, আপনাদের ফোনে থেকে যায়। ঠিক সেগুলো অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে ডিলিট করবেন সে বিষয়ে এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো। তো আমি প্রথমে এই ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন আপডেট করবেন। সেজন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে গুগল প্লে স্টোরটি আপনারা ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর ওপেন করে নিলে এখান থেকে আপনারা উপরে প্রোফাইল আইকন দেখতে পাবেন। আপনারা এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন মাই অ্যাপ অ্যান্ড গেম নামের একটি অপশন। আপনারা এখান থেকে মাই অ্যাপ অ্যান্ড গেম এই অপশনে ক্লিক করবেন। তাহলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন সি আপডেট অল এবং সি ডিটেলস নামের একটি অপশন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপডেট অল এবং সি ডিটেলস এই অপশন। আপনারা এখন এখান থেকে এই সি ডিটেলস ডান পাশে সি ডিটেলস দেখতে পাবেন। এখান থেকে আপনারা সি ডিটেলস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন আপনারা যতগুলো অ্যাপ্লিকেশন আপডেট করতে বলতেছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। আপনি এখান থেকে চাইলে একে একটি করে আপডেট করতে পারেন, অথবা আপনি চাইলে সবগুলো একবারে আপডেট করলেও সেটাও করতে পারবেন। আপনারা যদি সবগুলো একসাথে আপডেট করেন সেক্ষেত্রে উপরে দেখতে পাবেন আপডেট অল, এখানে আপনারা ক্লিক করবেন। আর আপনি যদি চান একটি একটি করে আপডেট করবেন তাহলে এখানে যে দেখতে পাবেন আপডেট, এখান থেকে এই আপডেট বাটনের উপর ক্লিক করবেন। আমি এখান থেকে একটিতে আপডেট বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার সাথে সাথে উপর দিকে যদি আমি চলে আসি এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আপডেট হওয়া শুরু হয়ে যাচ্ছে। ঠিক এরকম ভাবে কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনগুলো আপডেট করে নিতে পারবেন। তাই এখন আমি আপনাদের দেখাবো যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইনস্টল করে রেখেছিলেন কিন্তু আপনারা আনইনস্টল করে রেখেছেন কিন্তু সেগুলো এখনো রয়ে গেছে, সেগুলো কিভাবে একবারে স্থায়ীভাবে ডিলিট করবেন। সেজন্য এখানে আপনারা দেখতে পাবেন ডান পাশে ম্যানেজ নামের একটা অপশন। আপনারা এখন এখান থেকে এই ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল, দেখতে পাচ্ছেন এখানে ইনস্টলের উপর আপনারা ক্লিক করতে হবে। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে এখানে ইনস্টল। আপনারা এখান থেকে এই ইনস্টল অ্যাপ্লিকেশন ইনস্টল অপশনের উপর ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে আছে এখানে ইনস্টল আর নিচে আছে আনইনস্টল নামের অপশন। আপনারা এখান থেকে এই আনইনস্টল এই অপশনে ক্লিক করবেন। তাহলে যেগুলো অ্যাপ্লিকেশন আগে আপনারা ইনস্টল করে রেখেছিলেন আনইনস্টল করে রেখেছেন কিন্তু এখন সেখানে এখানে রয়ে গেছে, এখানে এই অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করার জন্য আপনারা উপরে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো এখানে বক্সে চেক মার্ক করবেন। চেক মার্ক করার পর উপরে আপনারা পেয়ে যাবেন ডিলিট বাটন। আপনারা এখন এখান থেকে এই ডিলিট বাটনের উপর ক্লিক করবেন। ডিলিট বাটনের উপর ক্লিক করলে রিমুভ বাটন পেয়ে যাবেন। এই রিমুভ বাটনের উপর ক্লিক করলে কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশনগুলো স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে এবং আপনার মোবাইল হয়ে যাবে অনেক ফাস্ট। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের মোবাইলের অ্যাপ্লিকেশন আপডেট করবেন এবং অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করবেন স্থায়ীভাবে। তো ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।